আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিকেলবেলাতে বের হইলাম, আমি আর বন্ধু। কোন কোন এলাকা এটা মামা? এটা আমাদের অনেক স্মৃতি বিজড়িত এলাকা। এটি হলো কৃষি ভার্সিটির সামনে এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সাইডে। যে এই জায়গা কিন্তু আমরা মানে মনে হইতো যে একটা সময় মানে আমাদেরই জায়গা আর কি। মানে আমরা খুব আড্ডা দিতাম ভার্সিটিতে যখন পড়ি, তারপরে ভার্সিটির পরে আমরা যখন এই ফুল টাইম কাজ করি, এই এলাকাতে আইলে অনেকের কথা মনে পড়ে। মামা কয়েকজনের নাম কও তো। বিশেষ করে রাফি, আরিফ, মিজান, মাজেদ, মারজান। আর আগে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে এই রাস্তায় হাঁটা হইতো, এর জন্য আমাদের পেটটাও মোটামুটি কন্ট্রোলে ছিল। তো যখন থেকে আমরা হাঁটাটা বাদ দিছি, আলহামদুলিল্লাহ পেটটা বাড়ছে। আগে আমরা 2022 অলমোস্ট 2018 না, 2013 থেকে 18 প্রতিদিন এই রাস্তায় হাঁটতাম, প্রায় এভারেজ 3-4 কিলো। আচ্ছা আচ্ছা। এখন আর হাঁটা চলা একবারে নাই। বিশেষ করে রাফি থাকতে বেশি হাঁটা হইতো। রাফি থাকতে বেশি হাঁটা হইতো, বাট রাফি যাওয়ার পর আমরা হাঁটাহাঁটি একদম বাদ দিয়ে দিছি, কারণ এই জায়গায় কেউ নাই, তো সেজন্য আসাও হয় না আর হাঁটাও হয় না। আর আজকে আমাদের এই পরিস্থিতি। আর একটা বিষয় হলো যে আমরা বাসা বাড়ি মানে এক লাইনে আসিল আগে সবারই, কিন্তু এই মুহূর্তে আমি একদিকে, মামার বাসা একদিকে, রাফি তো নাই, মাজেদ নাই, আসাদ নাই, আরিফ নাই, সব বিদেশ। আর আমরা বিদেশে ট্রাই করেও দেশে। আলহামদুলিল্লাহ। তো সব মিলে মামারে ফোন দিলাম হঠাৎ করে, মানে চিন্তা করলাম যে না, এখন থেকে বাইরে হইব, হাঁটাচলা করতে হবে, নিজের শরীরের যত্ন নিতে হবে। এই আর কি বিষয়। তো সিলেট শহরে মামা, সিলেট শহরে কিন্তু মানে ঘোরাঘুরির জায়গা কমে যেতেছে, কারণ আসার সময় দেখলাম যেটা যে স্থাপনা। একটা মজার বিষয় হচ্ছে, আমরা এই জায়গা আজকে আসছি প্রায় 3 বছর পরে, অনেক দিন আসা হয় নাই। রাফিরা গেছে, আমাদের আসা বসা শেষ, মানে আর আসা হয় নাই। আচ্ছা, আমরা কোন দিকে যাবো এখন? আস্তানাটা কোন দিকে? সোজা যাই। আচ্ছা, এটা কিন্তু একটা ঘন বন, দেখেন চারপাশ। টিলাগড় ইকো পার্কের পাশে জায়গাটা, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সাইডে। ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি ভার্সিটির গেটের সামনে যে ইয়েটা আসছে আর কি, যে চিপা রাস্তাটা, ওইটা আর কি। এখানে একটা মাজার আছে মামা, সম্ভবত এইদিকে। হ্যাঁ, আমরা সোজা যাই। আচ্ছা, আসো, আজকে আমরা এক্সপ্লোর করতেছি। অনেকদিন পর আসছি তো, গাছালি যুগ প্রায়, মানে পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ভয়ও লাগতেছে আবার। এদিকে তো কেউ যায় না, মনে যায়নি। ওইটা কি? ওই তো উপরে একটা বাসা আছে, ওই উপরে, ওই যে উপরে। বুঝতে পারছি, বাট দেখি কি আছে। চলো, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। আমরা ঠিক গেটের সামনে আমাদের গাড়ি রেখে আসছি, সাথে হেলমেটও। তো পাহারাদার অবশ্য বলছে আমাদের হেলমেটটা সাথে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে হেলমেট নিয়ে যায়। তো আলটিমেটলি হেলমেট যে নিবে, আমি তো মানুষই দেখতেছি না রাস্তায়। না, হেলমেটের নেওয়ার জন্য তো মানুষ লাগবে। হ্যাঁ, তো দেখেন, হেলমেটটা আনিনি, ভালো হয়েছে, নাহলে অবস্থা আরও টাইট হইতো, আরও 1 কেজি হাতে থাকতো। এই যে আমি যে রাস্তা দিয়ে উঠতেছি, রাস্তাটা দেখেন, চমৎকার একটা রাস্তা। আমরা বোধহয় রাইট ওয়েতে আইছি মামা। এই যে মামা, তুমি ক্যামেরা ঘুরাইতে না, 3বার ক্লিক করে ক্যামেরা বুঝছো নি? হয়, এদিকে দেখাইতে। হ্যাঁ, আমরা ঠিক জায়গায় আসছি। তো জাস্ট একটু দেখেন, এটা কোন মাজার আমি তো জানি না।
ভাই এটা কার মাজার ভাই? ভাই এই মাজারের নাম কি? আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা উপরে গেলে বুঝতে পারবো। হাতে ড্রোনটা নিয়ে আসলে ভালো হইতো। কিছু ফুটে না হইতো। এখানে ওয়াশরুম টাশরুম সবই আছে, মসজিদ অজুখানা সবই আছে। আসসালামু আলাইকুম ভাই, এটা কোন কার মাজার? মানে জাহান শাহলিয়ার মাজার। জাহান শাহ মিলে না? জাহান শাহলিয়ার মাজার, 360 আউলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মজররতে ইয়ামনি। ও এমন ওই যে শাহজালালের সাথের একজন না? জি হয়, শাহজালাল শাহপুরের সাথের একজন। জি হয়। আচ্ছা আচ্ছা। ইয়ামনি আউলিয়া। আসসালামু আলাইকুম। অনেক উপরে মানুষের খাবার উপর হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই, উনি জি দেওয়া যাবে? ওই জুতা নিয়ে এসে নিচে থেকে উপরে যায়। আচ্ছা জি জি আচ্ছা, তো চলেন আমরা একটু উপরের দিকে যাই। একটা জিনিস লক্ষ্য করলাম মামা, মানে শাহজালাল সাহেব, শাহপরাণ, এরা সবার মাঝারে কি মানে টিলার উপরে, পাহাড়ের উপর, পাহাড়ের উপরে? অনেক পাহাড়ের উপরে ওনার আস্তানা বানাইছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এখানে কি একটা কবরই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জাস্ট একটু দেখেন জায়গাটা চমৎকার। মাশাআল্লাহ বানর আছে মামা। ওরে বাবা, এ ভয় দেখাইছে না? ভাই তার টান টান দিবে। জানি না বানর। তো আসলে কথিত আছে যে ইসলাম প্রচারের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরাণ রহমতুল্লাহ আলাই সুদূর ইয়ামান থেকে ওনার সফর সঙ্গী সহ আর কি এই সিলেটে পদার্পণ করেন, হিজরত করেন আর কি। তো ওনার যে সফর সঙ্গীরা ছিল তাদের মধ্যে আমাদের এই সুফি জাহান শাহ, উনি অন্যতম আর কি। তো ওনার মাজারটা হচ্ছে কৃষি ভার্সিটির ঠিক অপোজিটে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক পিছনে আর কি। তো জাহানপুর সৈয়দপুর, হ্যাঁ, এদিকে আবার মেজর টিলা যাওয়া যায় না? মেজর টিলার ঠিক পিছন দিকে আর কি, এদিকে। হ্যাঁ ওনার নামে, হ্যাঁ জাহানপুর তো ওনার নামই হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার এদিকে আবার ইকো পার্ক, হ্যাঁ এদিকে ইকো পার্ক, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজ। যাক মামা, ভালো লাগতেছে। এরা আসলে ইসলাম প্রচারের জন্য কোন জায়গা থেকে কোন জায়গায় ইয়েমেন আসছে? থেকে। হ্যাঁ সুদূর ইয়ামন থেকে আসছে। তা আমরা তো যদি বলি মানে হিজরত করা মানে কি বাড়িঘর ছাইরা চলে আসা, আমাদেরকে যদি বলা হয় যে আমরা কি পারমু? ওনাদের মতো ইমানও তো আমাদের নাই। হ্যাঁ আপনারা যে খাদিম কতজন আসছেন? খাদেম খাদেম একজন, আর আপনার দেখাশোনা আর ওই আপনাদের ওই স্যালারিটা কে দেয়? তো আপনি ইচ্ছা দেখতেছেন, নিজের ইচ্ছা মতো দেখে আর কি। খরচ কেমনে চলে আপনাদের? আল্লাহ তালা আল্লাহ তালা আচ্ছা ঠিক। আর না অবশ্যই এখানে একটা মসজিদও আছে, মানুষ নামাজ। মনে হয় আসে প্রচুর। বৃহস্পতিবার আর বেশি মানুষ
বৃহস্পতিবার এখানে হয় না? প্রচুর মানুষ মজার বিষয় হচ্ছে আমরা 2000 মানে 13 থেকে না 11 বা 13 থেকে আসতেছি এই জায়গায়, হুম। বাট আমি আজ পর্যন্ত এখানে কোনোদিন আসিনি, আজকে 2025 শেষে আসলাম। অবশ্যই ভালো, আজকে এই উদ্যোগটা তোমার ভালো, চলে আসছি তোমার জন্য। না আমি জানতামই না যে একটা মজার আছে বলে। না, আমি তো আরেকবার আসছিলাম আমি। আসছিলা? ও আমি যখন কলেজে পড়তাম, এখানে মডেল কলেজ তো সামনে। ছিলাম আগে, এই যে কোন কটেজ স্টোরেজ আছে, হুম হুম। কোনো বিত্তশালী কটেজ স্টোরেজ, সেজন্য মানে এরিয়াটা খুব, সেজন্য মনে হয় ঘেরাও দিয়ে মানে ঘেরাও দিয়ে রাখা। এখন ঠিক আছে, ভালো লাগলো। সিলেটের বাহির থেকে যারা আসেন জিয়ারা করতে, তারা শাহজালাল শাহপরান মাজারের পাশাপাশি এই মাজারটাও ভিজিট করতে পারে। জি জি এখানে আসার জন্য রাস্তাটা হইলো আপনার, যদি টিলাগড় থেকে আসে তাইলে কৃষি ভার্সিটির যে রোডটা আছে, ওদিকে আসা লাগে। হ্যাঁ ওইদিকে আইসা আর আমরা ওদিকে মসজিদলা ইসলামপুর দিকে আসা লাগে। ইসলামপুর যে কেউ জাহানশার মাজার বললে দেখাই দিবে। হ্যাঁ ওই যে সবাই না এখানে আসলে কি হবে দেখেন, আমি দেখাই একটু। এটার আশেপাশে আপনার চমৎকার বানর আমাকে ভয় দেখাই, যে দেখেন এখানে বসা, এই গাছ নাড়া দিয়ে ইয়ে করছে, তো সে আমার ভয় দেখায় গাছ নাড়া দিয়ে। তো এটার আশেপাশে হইলো ওই যে দেখেন আপনার ইয়ে ভাই বানর কি আপনাদের অ্যাট্রাক্ট করে? আমরা তো কোনো সমস্যা না। না আপনার ওই যে এইখানেও যে আপনার বনাঞ্চল, এইদিকে সবুজ প্রকৃতি আপনি দেখতে পারবেন আর কি, একটু উপরে আর কি। রাস্তাটা একটু, আমরা আসার সময় দেখছিলেন যে আমরা নিজেরাই ভুলে গেছিলাম কোন দিকে যাওয়া লাগবে। নেক্সট দিন যেদিন আসবো ইনশাআল্লাহ কলা নিয়ে আসবো, আমি তো জানি না যে বানর আছে বলে। তো আমরা আসরের নামাজ পড়ে আইছিলাম আগেই, তো এখানে একটু জিয়ারত করলাম, ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাই খাদিম হিসেবে আছে এখানে। আর মূলত আমরা ফ্রেশ এয়ার খুঁজছিলাম আর কি, তো ভাবলাম যে মামারে ফোন দিলাম, ভাবলাম যে এখানে আসো কোথাও যাই আর কি। তো আজকে আমরা বের হইলাম, এই যে দেখেন আমি একটু যদি সামনের দিকে দেখাই, এই যে দেখেন আমরা গভীর একটা বন দেখতে পাচ্ছি, নানা প্রজাতির গাছ। তো এগুলো মূলত আসলে বন বিভাগের আন্ডারেই বোধ হয়, কারণ এই পাশে হচ্ছে এই পাশটা পুরাটা ইকো পার্ক আর কি, ইকো পার্কের পিছন দিকে। তো মামা বিষয়টা হলো যে মাঝে মধ্যে তো আবহাওয়া পাল্টানো দরকার নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা না পাল্টাইলে কি হবে বলো? আমরা তো না পাল্টাইতে পাল্টাইতে পেটই বড় করে ফেলাইলাম। হ্যাঁ এটা অবশ্যই ঠিক, আমাদের গুদামটা অনেক বড় হয়ে গেছে। তো যারা অনলাইনে কাজ করে মূলত আমার কাছে মনে হয় যে ইয়ে করা দরকার, এই স্ক্রিনে তাকাইতে থাকাইতে অনেক সময় মেন্টালি অনেক ডিপ্রেশন বা এগুলো চলে আসে আর কি মাঝে মধ্যে। তো আমরা এই হাওয়া বদলের অংশ হিসেবে আমরা এখানে আসলাম আজকে। তো আমি চিন্তা করছি, মামার সাথে একটা প্ল্যান করছি যে মাঝে মধ্যে আমরা বিশেষ করে শুক্র শনি রবিবারটা আমরা যারা অনলাইনে কাজ করি, ক্লায়েন্টের পেরা কম থাকে, অনেক সময় কাজও থাকে না, তো ওই সময়টাতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, ওই টুকটাক ভিডিও টিডিও করবো। এই ভিডিও করা এই সে এগুলো দিয়ে আমাদের ইনকামের কোনো সোর্সই না, সো জাস্ট জাস্ট হচ্ছে রিল্যাক্স আর কি। হ্যাঁ সব গিয়ার টেয়ার আছে এই কারণে ভিডিও করা, জাস্ট আমরা একটু দেখি এই রাস্তাটা কেমন। একটা বিষয় হচ্ছে মানে বলো। একটা হলো মানে আমাদের দেহের অবস্থা তো খারাপ, আর এর মাঝে আমরা মোটামুটি বলা যায় 24 ঘন্টাই ইয়ের মাঝে থাকি, মোবাইল স্ক্রিন, দেন হলো কম্পিউটার স্ক্রিনে থাকি, তো আমাদের চোখের অবস্থাও কিন্তু 12টা বেজে যায়। তো মাঝে মাঝে প্রকৃতি দেখার দরকার, তাতে আমাদের চোখটা একটু মনে হয় যে রিল্যাক্সেশন করবে। অবশ্যই আমাদের ভালো হয় যদি আমরা রেগুলারলি একটু, রেগুলার না পারলেও সপ্তাহে একদিন ঘোরাঘুরি করি। তো আমরা অবশ্যই ট্রাই করবো, আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। না বিষয়টা হইলো যে মানে একটা সময় আমরা বুঝি না যে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ মেন্টাল পিসটা নাই, কোথাও নাই। কারণ মানে অনেকে ভাবে যে অনলাইনে যারা স্ক্রিনে বসে বসে কাজ করে তাদের বোধহয় কোনো পরিশ্রমই নাই। পরিশ্রমী না, হ্যাঁ এটা বেশিরভাগ, এটা 90% মানুষ মনে করে যে আসলে বাস্তব চিত্রটা উল্টা। হ্যাঁ ডলারটা খুব ইজিলি চলে আসে, আসলে যারা করে তারাই বলতে পারে যে আসলে
প্রতিটা ডলারের পিছনে মানুষের শারীরিক পরিশ্রম আছে। মানে এটা ঠিক আছে, কায়িক পরিশ্রম হচ্ছে না, বাট আলটিমেটলি আপনি সারাটা দিন সারাটা সময় একটা চেয়ারের উপরে বসে থাকতেছেন। হুম মানে মানে শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। মানে একটা সময় আপনি চলাফেরা করতে পারতেছেন না, পেট নিয়ে, বিশেষ করে পেট নিয়ে নড়তে পারতেছেন না, যেটা আমার ক্ষেত্রে বেশি হয়। তারপর চোখের অবস্থা তো অনেক সময় দেখা যায় কি, আমি স্ক্রিনে চাইতে চাইতে আবার তাকাইতেই পারি না। কয়দিন পরে পরে গ্লাসের পাওয়ার বাড়ে আমাদের, তো এই আর কি। আমার একটা সমস্যা যে চোখটা ডাই হয়ে যায়। যারা বেশিরভাগ স্কিনে থাকে, মানে চোখ থাকে, এদের ডাই হওয়ার প্রবণতাটা বেশি। তা আমার ডাক্তার ক্ষেত্রে একটা পরামর্শ দিছিল আমার ড্রাই হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা বোধহয় সামনে যাব নাকি আরো, যাই ভালোই লাগছে। ভালোই লাগতেছে। তো ডাক্তার বলছিল আর কি যে চোখ যাদের মানে যারা নিয়মিত এখানে বসে আর কি কম্পিউটারে, তারা যাতে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর আরও 10-15 মিনিটের জন্য রেস্ট করে আর কি। তো এটা করলে যেটা হবে আর কি, চোখের লং টাইম একটা যে ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা হবে না। এবং অবশ্যই গ্লাস ইউজ করতে হবে, আপনার পাওয়ার থাকুক আর না থাকুক। অবভিয়াসলি গ্লাস ইউজ করতে হবে। গ্লাস না ইউজ করলে খুব এবং মানে খারাপ হয়। ওই যে ব্লু কার্ড যেটা, অ্যান্টি রিফ্লেকশন গ্লাস অ্যান্টি রিফ্লেকশন গ্লাস, ওইটা ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ যেহেতু উদ্যোগ নিলাম, সো ইন্টারন্যাশনাল ভ্রমণও হবে, নাকি বলো মামা? হ্যাঁ, অবশ্যই। তো ডেস্টিনেশন হওয়া উচিত সবার প্রথমে মক্কা মদিনা। তো ইনশাল্লাহ আমরা একসাথে ভিজিট করব। আর এই রাফি আর এদেরকে বলি, তোমরা যারা লন্ডনে আছো আর কি, তোমাদের এখানে আমরা কিন্তু ভিজিট করতে আসবো কোনো হ্যাঁ, এক সময়। ইনশাআল্লাহ আসবো। তোমরা ভাইবো না যে আমরা রাইকা তোমরা চলে গেছো, একদম ইয়ে করে ফেলবো মামা, আর উঠতে পারবো না পরে নাকি। না যাই, এদিকে তো এলাকায় এলাকা পড়ছি তো, হ্যাঁ এলাকায় এসে পড়ছি। আচ্ছা, এলাকা চলে আসছি আমরা, তো ঘুরে যাবো আমরা। আচ্ছা, তো আমরা একটু দেখেন আমরা কোন জায়গাটাতে আছি। এই যে আজকের বিকেলটা মনে রাখার মতো বিকেল, অনেক ঘামতেছি। এই যে দেখেন পুরা জিনিসটা এরকম আর কি। তো চলেন আমরা সামনের দিকে যাই। প্রাণ প্রকৃতি, আমি যখন দেখছি যে মানে গাড়ি ঘোড়া যখন চলতো না কোভিডের সময়, তখন পাখির আওয়াজ এগুলো বাইরে গেছিলো, মনে আছে? আমরা কিন্তু যারা যারা ওই যে কোভিডে আসিলেন, আমরা কিন্তু ঘরের ভিতরে থাকি নাই। আমরা সাইকেল নিয়ে রোজা রাইখা পর্যন্ত গেছিলাম একবার, জাফলং পর্যন্ত। টোরটা, সেই টোরটাও আমাদের সবার গিয়ার সাইকেল আছিল, আর মামারটা গিয়ার ছাড়া আছিল। আমরা কেউ তারে সাইকেল দেই নাই। তো আর একটা মজার বিষয় হচ্ছে, আমরা রোজা রেখে সকাল 10টার দিকে রওনা করছি জাফলং আমাদের টিলাগড় থেকে প্রায় 50 থেকে 55 কিলো। তো আমরা সকাল 10টার সময় রওনা করছি, দেন ব্যাক করতে করতে রাত মানে 10টা-11টা বাজছিল না এইভাবে। সেদিন অবস্থা অনেক খারাপ ছিল, মানে আমার উপরে খুব মানে অমানবিক টর্চার হয়েছে। আমার গাড়ি দেয় নাই, মানে আমি গিয়ার ছাড়া সাইকেল চালাইছিলাম প্রায় 100 কিলো। এটা অনেকে বিশ্বাসই করে না, আমরা এই যে রোজার মাঝে এই ট্যুরটা দিছিলাম। আসলে এই স্মৃতিগুলো আর পাওয়া যাবে না খুঁজে, কারণ স্মৃতি পাতাই থাকবে, সামনে আর হবে কিনা জানি না। সেই ট্যুরে আমাদের সাথে ছিল রাফি, মাজেদ, বন্ধু আর আমি। আর কেউ কি ছিল না, আর কেউ ছিল না। আমরা 4 জন। সবচেয়ে এনার্জেটিক মানুষ হলো মাজেদ। ওর কথা না বললেই না, ও অবশ্য আমার কোনো জন্য সাইকেল দিছিল। আচ্ছা, মাজেদের একটা কাহিনী বলি। মাজেদ আমার বাসা পাল্টামো আর কি, তো 3-4 জন মানুষ ভাড়া করলাম বাসা পাল্টানোর জন্য। তো বন্ধু মাজেদও বলছে যে হে ও থাকবে আর কি। তো পরে দেখা গেল যে যাদেরকে আমি টাকা দিয়ে ভাড়া করছি, এর থেকে বেশি কাজ মাজেদই করছে। এটা ঠিক, আমিও সেদিন ছিলাম, বাট আলটিমেটলি আমি মনে হয় কোনো কিছুই করি নাই, সব বেশিরভাগ কাজই মাজেদ করছে। তো এরপরের বার বাসা পাল্টানোর সময় তার আর পাই নাই। কোথায় কি চলে গেল? ও ডিউটিতে ছিল, আচ্ছা। তখন ইয়েতে ছিল, ওই যে এসপারাগাস। আসসালামু আলাইকুম। আসলে আগের সময়গুলো মিস করি,
বিশেষ করে আগের সময় বলতে যেমন আজকের দিনটা গেলে এই দিনটারই মিস করবো, ওই পিছনের দিনগুলা আর আসে না আর কি। সো এই কারণে আমার কাছে মনে হয় যে যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী এনজয় করা, একটু ঘোরাঘুরি করা, দেখা, প্রকৃতি দেখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানে আসলে কষ্ট পাওয়া লাভ নাই। আল্লাহ যারা যেভাবে রাখছে শুক্রিয়া আদায় করা আর কি, চেষ্টা চালায় যাওয়া। আর মামার সাথে আমি একদিন বলছিলাম যে আমরা বসবো আর কি, মামার একটা ইন্টারভিউ নিব। সো অনলাইনে যারা ভালো কিছু করতে চায়, কিভাবে আসলে এই মুহূর্তে 2025 সালে এসে অনলাইনে কাজ কাম অনেক কঠিন হয়ে গেছে। সো এই সময়টাতে এসেও কিভাবে নিজেকে ধরে রাখা যায়, এই জিনিসগুলো আমার কাছ থেকে জানবো। তার এ টু জেড আর কি, একটা মানে এটা ইন্টারভিউ না, এটা আর কি একটা গল্প বা আড্ডা টাইপের আর কি। মামা কিছুদিনের ভিতরেই, 2-1 দিনের ভিতরে আমরা বসবো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। মামার এই চ্যানেলে আমাদের অনেক ভিডিও আসবে ভবিষ্যতে। সো এই আর কি, আমরা অল্প সময় নিয়ে আসছি এখানে, যদিও একটু সময় নিয়ে আসলে ভালো হতো আর কি। এটা মানে আপনি যদি ট্রেক করতে চান আর কি, ট্রেক বলতে মানে হাঁটাহাঁটি করতে চান, একটু শরীরের কসরত করতে চান, এই রাস্তাটা আপনার জন্য বেস্ট। এই আর কি বিষয়। তো আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাচ্ছি। এই যে পিছন সাইডটা একটু দেখেন, এই যে মামা, এই তোরা দেখ, আইতে পারবি না, বিশেষ করে রাফিকে না, তুই দেশে আয়, তো তোরে বইলা দিলাম তুই দেশে আয়, তুই আয় পর। এগুলা বিদেশ এগুলোকে লাভ নাই। একটা বিষয়, আমাদের যারা ভিডিওটা দেখবে তাদের সবাইকে বলা দরকার, রাফিকে যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই রাফিকে মেসেজ দিবেন, দিয়ে বলবেন রাফি দেশে চলে আয়। দেশে চলে আয়। আর মাঝে তুই দেশে আসিস না, মাঝে তুই দেশে থাক, বিদেশে থাক 5 বছর কমপক্ষে, নাকি? হ্যাঁ, স্থায়িত্ব 5 বছর দরকার, অ্যাটলিস্ট 5 বছর থাকার পরে আমাদের কল দেওয়ার জন্য। হ্যাঁ, 5 বছর পরে তুই কল দিবি। আর আসাদরে কই, তুই কিনলেই গ্রামে গেলি ক, তুই তো এখন পুরা দমে কৃষক। যাক, কৃষিকাজ করা ভালো, এর পাশাপাশি কম্পিউটারে বসতে হবে। আর এই আর কি, যে বন্ধুরা যেখানে আসো, আরিফ কিছুদিন আগে বিয়ে করলো আইসা, মারজান চলে গেল ফ্যামিলি নিয়ে, কয়দিন আগে কি জানে মামা রেজা গেল, তারপরে জামিল আছে জয়ন্তাতে, এরপর আমাদের আর কে বন্ধু বান্ধব, মিজান তো বউলই আছে লন্ডনে, তারপর একটা আছে তানিম আছে লন্ডনে, রাফি আছে লন্ডনে, মারজান আছে লন্ডনে, সবাই লন্ডনে। তো আসলে কিছু মানুষ দেশে থাকার দরকার নিলে ওদের রিসিভ করবে কি? রিসিভ করবো কেডা, তার তো গাড়ি ভাড়া করে দিতে হইব। তো আমি ভাবছিলাম যে এই আমি বোধহয় একলা থাকবো না, পরে দেখা গেলো যে মামাও থাকবো। আসলে আমি ভাবলাম এটা যে দায়িত্বটা তোমার পক্ষে এখানেও মানে খুব মানে কঠিন হয়ে যাবে, সেজন্য আমি থেকে গেলাম। আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে, আস্তে আস্তে আসো। তো সিলেটে কি হয়েছে মামা? হ্যাঁ, কেসকি খেলছি নি। খুব গর্ত এই রাস্তাগুলোতে কিন্তু হাঁটতে গেলে, যারা এদিকে আসবেন আর কি, হাঁটতে গেলে কিন্তু সাবধানে। এই যে অনেক গর্ত মর্ত আছে, সাবধান, পিছলা কিন্তু এখনো রাস্তাটা পিচ্ছিল না, আমি আসলে রাস্তা হয়তো দেখা পারা দেও না আর কি। মাঝে অনেক জায়গায় ভাঙ্গা, আমি ভাঙ্গা মধ্যে পড়ে গেছি, পাঠা মস্ত খেয়েছে, হয় এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে বল। ওকে, ঠিক আছে, আসলে সুস্থতা আল্লাহর। ও আচ্ছা, আমাদের আরেকজন বন্ধুর কথা আমি না বললেই নয়, সে হচ্ছে আমাদের শাহেদ বন্ধু, অনেক ডেডিকেটেড, বিশেষ করে
সে অনলাইনে কাজ কাম করার ক্ষেত্রে আমাদেরকে বন্ধুরা হেল্প করার ক্ষেত্রে কাজে সে খুব কিন্তু মানে বিদেশ থেকে আসছে 2-3 মাসের জন্য আইসা অনেক হেল্প করছে। এরপরে আমাদের ব্লগিং ব্লগিং ভিডিও এডিট করা এগুলো করছে। তারপরে আমাদের আরেক বন্ধু আছে মুশারফ, সেও চাকরি করে। তো সব বন্ধুদের নাম যদি কারো বাদ পড়ে কেউ কিছু কইও না ভাই, বন্ধু বান্ধব তো অনেক। আর ভার্সিটির ফ্রেন্ডদের কথা তো নাই বললাম, সবাই বিদেশ। সে তুমি সাহাবের কথা বলো, তারপরে শাহফুল, মাহফুজ বিদেশ, পর্তুগাল, সাহাব কানাডা। সাফুল দেশে আছে বাট ওকে বিদেশি বলা যায়, কারণ ভার্সিটি পড়ার সাথে মনে হয় মোট 3বার মনে দেখা গেছে। সে আর অয়ন তো দেখাই হয় নাই। ওয়ের সাথে দেখা হয়নি ভার্সিটি পড়ে আর। তারপর হারুন মনে হয় ব্যাংকে চাকরি করতেছে, আর হারুন ভালো আছে। হারুন রাজ বাংলাতে আছে। তারপরে আর কে? রাহুল আছে জামালগঞ্জ, মনে হয় প্রাইমারি স্কুলে চাকরি করে, টিচার। টিচার। আমাদের ইলেকট্রিক ফিল্ডে মনে হয় একজনই আছে, অয়ন। আর কেউ নাই মেহেদি ভাই আছে ইলেকট্রিক ফিল্ডে। ইলেকট্রিক ফিল্ডে, উনি সৌদি আরবে আছে। আচ্ছা সৌদি আরবে ভালো লাগে, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাট আমরা কেউ নাই এই ফিল্ডে। আমি আছি মার্কেটিং সেক্টরে, রাসেল ভাই তো এন্টারপ্রেনার, দেন ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কিছু যা বলার বাইরে। না। ইঞ্জিনিয়ার না, আসলে আমরা কিছু পাই নাই দেখে এই লাইনে আইলাম আর কি। আমার একটা জিনিস আমি আপনাদেরকে একটু শেয়ার করি। গেছিলাম কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে, বুঝছেন। এক ভাই, তার কিছু কইলাম না আর, সে কইলো যে এই ফিল্ডে অনেক ইয়ে, তো সাস্টেও হয় নাই, ঢাকা ভার্সিটিতেও হয় নাই, চট্টগ্রাম ভার্সিটিতেও হয় নাই, কোথায় তো ভর্তি হইতে হবে। সেক্ষেত্রে ভাবলাম যে ইলেকট্রিক্যাল, উনি যেহেতু বলতেছে, উনি মোটিভেট এরকম করছে আর কি, যে এই ফিল্ডে চাকরির অভাব নাই। চাকরির অভাব নাই, বিদেশ গেলে অনেক আছে। হ্যাঁ, বিদেশ গেলে আছে, ঠিক আছে। আমাদের ডিপার্টমেন্টের এই ছোটো ভাই, সে এখন পর্তুগালে পিএইচডি করতেছে ইলেকট্রিক ফিল্ড থেকে, আমাদের ফিল্ড থেকেই। সো ভালো অবস্থানে আছে, মানে যদি কেউ ডেডিকেটলি করে। কিন্তু আমরা তো আসলে ওইভাবে রিসোর্সও পাই নাই, বা আসলে ওই পর্যন্ত যাওয়া যথেষ্ট মানে ধৈর্যের ব্যাপার। আর আমরা এমন ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছি, আমাদেরকে কোনো একটা ইনকামে যাইতেই হবে কোনো না কোনোভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিক থেকে, আমি আর মামা মাঝে মধ্যে আলোচনা করি যে ইনকাম তো খারাপ করি না আলহামদুলিল্লাহ। তো যে ফ্যাক্টরে আছি আমরা, যদি কাজের প্রতি ডেডিকেটেড থাকি, তাইলে অবশ্যই এখান থেকে আসবেই, নাকি বলো মা? এই আর কি। আরেকটা সাজেশন দেওয়ার দরকার সবাইকে। হ্যাঁ, বলো। যারা যে কাজে আছেন, যে কোনো একটি কাজ চুজ করুন, দেন একটা কাজে এক্সপার্ট হন, একটা কাজ দেন অন্য কাজে সুইচ করুন। কারণ যখন আপনার একটা স্কিল আছে, পরবর্তীতে আরেকটা কাজে যদি আপনি সুইচ করেন কোনো সমস্যা নাই, কারণ ওই স্কিলটা আপনার কাছে আছে এবং ওই স্কিলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারতেছেন, দেন আদার অ্যাক্টিভিটিগুলো করতে পারতেছেন। বাট যদি এই করেন 2 মাস এই রাস্তায়, 2 মাস ওই রাস্তায়, তাহলে কিন্তু আপনাদের লাইফ শেষ। আচ্ছা, একটা উদাহরণ দেই। উদাহরণ একটা আছে, এটা বলা আছে, যাবে না, একটা উদাহরণ আছে। এবং আমি আমার স্টুডেন্টদের কথাই বলি, যেহেতু আমি ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করতেছি অনেকদিন যাবৎ। তো কিছু ভাই ব্রাদার 5 বছর আগে আমারে জানাইছিল যে ভাই আমি কাজ করতেছি, এখন আইসা বলে যে ভাই আমি তো লাইগা ছিলাম না, আমার পরে আইসা তো অনেক ভালো করতেছে। কি জন্য? ওই যে একদিন ওয়েব ডেভেলপমেন্ট, একদিন গ্রাফিক ডিজাইন, একদিন ডিজিটাল মার্কেটার, মানে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। সে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হইতে হইলে ভাই সব কিছু জানতে হবে। ডিজিটাল মার্কেটিংয়েরও অনেক সেক্টর আছে, সাব সেক্টর আছে, এগুলাতে একটাতে পারদর্শী হইলে কাজের অভাব হবে না আর কি। তো আলটিমেটলি ভাই, যাই হোক, কাজ কাম নিয়ে আমরা একটা পডকাস্টের মতো করবই। ওইটাতে আমি মামাকে জিজ্ঞেস করব যে, ও আমার ফ্রিল্যান্স গুরু এবং রাফি দুইজন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জার্নিটা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। আমাদের ফ্যামিলি বন্ডিং বলেন, আমাদের বাবা মার বন্ডিং বলেন, সবই ঠিকঠাক আছে। আমাদের জন্য দোয়া করবেন। হয়তোবা অনেক বন্ধুবান্ধব শারীরিকভাবে দেশের বাইরে আছে, সবার জন্য আমরা দোয়া করি, সবাই যাতে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে এবং ঈমান আমল নিয়ে বাঁচতে পারে আর কি। জাস্ট একটা কথা আর কি, যে আমাদেরকে মরতে হবে আর কি। এই কারণে
আমরা যাই করি না কেন ওই জিনিসটা ঠিক রেখে করতে হবে আর কি, এটা একটা মেসেজ। আর যেই সেক্টরে আছেন কাজ করতেছেন, আপনি যদি অনলাইনেও করেন সমস্যা নাই, কিন্তু আপনি যে টাকা নিতেছেন ওই টাকার উসুলটা কিন্তু আপনাকে করতে হবে। অবভিয়াসলি আপনি ক্লায়েন্টের ওইভাবে কাজ করবেন যাতে করে তাকেও ঠকানো না হয় এবং আপনি অবহেলা না করেন আর কি, এই আর কি বিষয়। আর আমরা আমাদের চলতি পথে আমরা ভবিষ্যতে তো আরও বিভিন্ন জায়গায় যাব, তখন আরও বিষয়গুলো আর আমরা শেয়ার করবো আর কি, আমরা কী কী করি না করি, কীভাবে কী করি, কীভাবে প্ল্যান করতেছি, এই প্ল্যানগুলোও বলবো এবং পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করব। আসলে ইনকাম কাজ এগুলো সবসময় থাকবে, বাট একটা বিষয় কি যে আপনি যদি শুধু ঘরের কোনায় বন্দি থাকেন সেক্ষেত্রে মেন্টাল যে পিসটা এটা থাকবে না আর কি। তো পরিবার নিয়ে ঘুরতে হবে অবশ্যই, সবার আগে পরিবার, বন্ধুবান্ধব তো আছেই। তো অনেকেই এক পাশে হয়ে যায় আর কি, শুধু বন্ধুবান্ধব এটাও না, সব কিছু মেনটেন করতে হবে, ঠিক আছে। তো আমাদের হেলমেটটা আছে, আমরা এখানে রেখে গেছিলাম, জাস্ট আমরা এই জায়গা থেকে ওই মাজার পর্যন্ত গেছি আসর টু মাগরিব। তো আমাদের জন্য দোয়া করবেন। আমার কিছু বলবা? সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই আবারও দেখা হবে একসাথে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।